হ্যালো, আজ কিন্তু একদম সম্পূর্ণ একটা আলাদা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে ঘি বানাই, সেটা আজকে ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা অনেক দিনের জমানো শর্ট ছিল। হ্যাঁ, আমি 15-20 দিনের জমানো শর্টটা নিয়েই আমি ঘিটা বানাই। তো এটা প্রায় 1 মাস হয়ে গেছিলো। আমার সর বানানো হচ্ছিল না, কারণ রিসেন্ট বাবি ছানা খাচ্ছে, তো সরটা তোলা হচ্ছে না। আমার বাবি সর পছন্দ করে না, সর যদি দুধের মধ্যে থাকে বমি করে। ও আসলে দুধটাই খেতে চায় না। ওকে যে দুধ খাওয়ানো কতটা কষ্টের সেটা একমাত্র আমি জানি। সকালবেলা করে যখন দুধটা দিই আমি ওকে, তো প্রায় যদি 20 দিন খাওয়াই তো তার মধ্যে 15 দিন বমি করে দেয়। আর যদি শর্ট থাকে তাহলে তো খেতেই চায় না। তো তার জন্য শর্টটা আমি তুলে রেখে জমাই, মানে 1 দিন 2 দিন করে করে 15-20 দিন করে জমাই। আর আমাদের যে দুধটা আমি কিন্তু মানে খাঁটি গরুর দুধটাই নিই, কোনো প্যাকেট দুধ আমি খাওয়াই না আমার ছেলেকে। তো সেই দুধের একটা হলুদ স্তর পরে সর, যেটা সেটা মোটা একটা সর পরে সে লেয়ার, সেটা তুলে রেখে জমিয়ে আমি কিন্তু আজকে ঘি বানাচ্ছি। আমি এরকম ঘি আগেও বানিয়েছি, তো আজকে ছোট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই ঘির যে স্মেলটা, আমি যে বানাচ্ছি, যে ধোঁয়াটা উঠছে, আমার পুরো হাত, আমার গায়ে পুরো গন্ধ হয়ে যায়। আর এত টেস্ট এই বাড়িতে বানানো খাঁটি ঘি। তোমরা কারা কারা বানাও সেটা অবশ্যই আমাকে জানিও। জোর করে আমার বাবিকে সর না খাইয়ে এই প্রসেসেও কিন্তু খাওয়ানো যায়। আর ও এই ঘিটা খেতে খুবই পছন্দ করে, খুবই। মানে ওর যতদিন এই ঘিটা থাকে, অল্পই হয় কিন্তু যতদিন থাকে ততদিন ও তরি তরকারি সবজি কিছুই খায় না। ওর শুধু লবণ দিয়ে আর এই ঘি দিয়ে একটু মেখে দিলে খেয়ে নেয়। দেখো ঘিটা কি সুন্দর কিন্তু জমে গেছে। একদম বাড়িতে বানানো, হাতে বানানো খাঁটি ঘি, কোনো ভেজাল নেই। আমার ভীষণ ভালো লাগে, খেতে খুবই টেস্টি হয়। তো কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে অবশ্যই বলো। আমার কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিও এটুকুই।